রাখাল কতগুলা গরু পালতো, আরে প্রতিদিন মরা ঘাসে গরু বাইন্ধে রাখতো। পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ঘাসের কাছেও গরুগুলো খেয়ে নেয় না। একদিন তাজা একটা গরু অন্য গরুকে ডাক দিয়ে বলে, গরুরা, রাখাল আমাদেরকে বোকা পাইয়া আমাদেরকে মজার ঘাসের কাছেও নেয় না। পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ঘাসের কাছে আজকে আমরা যখন রাখাল গলার থেকে রশি খুলবে কেউ যাব না, তাজা ঘাস খাইতে যাব। বাজার যখন রাখাল রশি নিয়ে আসলো, রশি গলার থেকে যখন খুললো, সমস্ত গরু গলার ভিতরে রাখালের রশি লাগায়। তাজা গরু রশি না লাগায় লেজটাকে উপরের দিকে উঠাইয়া পাহাড়ের কিনারে তাজা ঘাস খাওয়ার জন্য দৌড়ায়। পিছনে রাখাল দৌড়ায় আর বলে, গরু ফের ফের, ও গরু ফের, তাজা ঘাস খাইতে যাইস না, ওখানে বড় বড় বাঘ অপেক্ষা আছে তোকে ধরার জন্যে। যত চিল্লায়, যত পিছনে দৌড়ায়, ওর রাখালের কথা গরু শোনে নাই। অন্য অন্য গরু নিয়ে রাখাল বাড়ি গেল, তাজা গরু তাজা ঘাস পাইয়া এখন মজা পাইয়া খায়, আর অন্য অন্য গরুগুলোকে গালি দেয়। ও গরুরা, আহারে রাখাল তোদেরকে বোকা পাইয়া প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইনা মরা ঘাস খাওয়ায়, আমি কত সুন্দর তাজা ঘাস খাই, খা তোরা, কলিজা শুকাইয়া যায়। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ মাওলার দরবারে পেটের ক্ষুধায় কান্দে আর বলে, মালিক রে, তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাকি দিবা না? বাঘের দোয়া মাওলাই কবুল কইরা ফেললো। বাঘ পিছনের দিকে তাকাইয়া দেখে তাজা গরু, আরে তাজা ঘাস খাইতে আছে। লেজ তাও দিয়া হপ করিয়া যাইয়া গরুকে ধরলো, সিনা ফাইরা যখন রক্ত শোষণে শুরু করলো, এখন গরু আফসোস করে আর বলে, আফসোস, যদি রাখালের রশি গলায় লাগাইতা আজকে আমাকে বাগে পাইতো না, আমার কলিজা সেইরা খাইতো পারতো না। কিন্তু যত আফসোস করে, রাখালের কথা তো আর গরু বোঝে না। আরে গরু কিন্তু বাজান চিল্লায়, কিন্তু আর বাঘে কিন্তু গরু ছাড়ে না। ঠিক হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, আমরা উলামায়ে কেরাম কুরআন এবং হাদিসের রশি নিয়া তোমাদের কাছে রাখাল হিসাবে চলে আসছি। এখনো তোমাদের কপাল ভালো, এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও। দুনিয়ার আনন্দ ফুর্তি পাইয়া, যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, আরে সিনেমা বায়োস্কোপ চিত্ত বিনোদনের মজা পাইয়া, ঘুষ সুদে মজা পাইয়া, মিথ্যায় মজা পাইয়া, জুলুমে মজা পাইয়া, দুনিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চইলা মাতুক বাড়িতে মজা পাইয়া, বাজান বিভিন্ন সম্পদে মজা পাইয়া, আজকে তাদের পিছনে ঘোরো তাজা ঘাস খাও। ওদিকে আমার মালিকের দরবারে জাহান্নাম বাকাল। মালিক, তুমি আমাকে বানাইছো, তুমি আমাকে খোরাকি দিবা না। বাঘের দোয়া আমার মাওলায় কবুল করে ফেললো। আমার মালিক বলেন, ধৈর্য ধর, তোদের জন্য ব্যবস্থা রাখছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খোদা না কাস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি থাবা দিয়া বসে, ওই অবস্থায় যদি হক্কানি উলামায়ে কেরামদের কথা অনুযায়ী কোরআন এবং হাদিসের রশি গলায় না লাগাও, এই অবস্থায় যদি আমার মালিকের দরবারে হাজিরা দাও, আমার মালিক বলেন, মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফাকুল্লুহু, ওদেরকে বান্ধো, এরপর জাহান্নামে ফালাইয়া দাও, ওদের জন্য আমার কোনো মায়া নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন,
কামাইতে খরচে, ব্যবসা জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাও। কার জন্য জীবন শেষ করো? কোন দলের জন্য, কোন নেতা নেত্রীর জন্য, কোন সন্তানদের জন্য, কোন আত্মীয় স্বজনের জন্য, কোন স্ত্রীর জন্য, কোন স্বামীর জন্য, কোন বন্ধু বান্ধবের জন্য? একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, ভালো কইরা বুঝো, তারপর কবরে যাও। কারণ একবার যদি কবরে কেউ ঠগো, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে। এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল, বর্তমানে অভাব নাই, বাংলাদেশেও সংখ্যার অভাব নাই। কি জোরে বলেন কথা ঠিকই না? এ নাস্তিকের দলেরা, হে কাফেরের দলেরা, হে বিভিন্ন ইসলাম বিদ্বেষী চক্ররা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, তোমাদের সঙ্গে আমাদের কোনো মারামারি কাটাকাটি নাই, তোমাদের সঙ্গে আবার কোনো শত্রুতাও নাই। শুধু তোমরা না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত একত্রিত হও, পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। যদি তোমরা তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত যদি কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাতে পারো, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে শুনে রেখে গেলাম, আমি আর নামাজ পড়ব না, আমি আর রোজা রাখবো না, আমি আর পর্দা করব না, আমি আর হারাম হালাল তমিজ কইরা খাবো চলবো না, আমি আর মিথ্যা জুলুম এর থেকে বাইচা থাকবো না, আমিও বিভিন্ন কায়দায় আপ টু ডেট হইয়া চিত্ত বিনোদনের জন্য চলার চেষ্টা করব। কিন্তু বাজান ভালো করে চিন্তা করিয়া দেখলাম, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। দুনিয়া কি? সবাই মুখ খুলে বলতে ভালো লাগে না? দুনিয়া, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো স্থায়ী। কথা ঠিক কিনা? দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আখেরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন। তুমি এরকম করো না, কি হয়েছে? দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আখেরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ নাই। আসতে বলে এই কথা ঠিক? তাহলে যদি ঠিক হয়, তাহলে কোরআনুল কারীম কি বলেন? জোরে বলেন সত্য, আবার বলেন সত্য। কথা ঠিক কিনা? তাহলে কোরআন কে যদি সত্য হয়, কোরআনুল কারীম যদি আল্লাহ যা বলছেন তা কি? তাও তো সত্য। কথা ঠিক কিনা? ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে বানাবার উদ্দেশ্য কি? কেন বানাইলেন? এইটাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ শুনাইস। আল্লাহ বলতেছেন, আমি তোদেরকে এবং জিন জাতিকে, এই দুইটা জাতি আমার বানাবার উদ্দেশ্য হলো আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। বলেন আল্লাহ আমাদেরকে বানাইছে কা? বলেন তার ইবাদতের জন্য। ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, এইটা মুখস্থ করেন। বলেন আল্লাহ আমাদেরকে বানাইছে কেন? কার ইবাদত? কার ইবাদত? কার ইবাদত? এখন বাজারদারকে বলি, এই ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। এখন মুখস্থ করে বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। এবার কথা ঠিক আছে? এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে তো বানাইলেন মালিক তার ইবাদতের জন্য, অন্য অন্য মাখলুকাত গুলো আমার মালিক কেন বানাইলেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইছি তোমাদের জন্যে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন বলেন অন্যান্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন? বলেন আমাদের জন্যে, মানে আমাদের খেদমতের জন্যে। এখনই বুঝবেন। এই আমরা গরু ফেলি না কি? গরু আমাদের দরকার আছে না নাই? দুধ খাই, গোশত খাই, চামড়া দিয়ে জুতা বানাই, ব্যাগ বানাই, হাড্ডি দিয়ে চিরুনি বানাই, আরো কত কাজে লাগাই। লাগে, আমাদের লাগে। আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি দুনিয়া না থাকে গরুর কি হয়? কিছু হবে? ভালো করে বোঝে। তাহলে গরু আল্লাহ আমাদের খেদমতের জন্য বানাইছে, কথা ঠিক? আচ্ছা মাছ আমাদের লাগে? মাছ, হ্যাঁ কি মাছ খান টান না বুঝি আপনারা? এই এখানে তো মাশাআল্লাহ সাগর কাছাকাছি ফেরে আছে, ভালোই মাছ দেখছিলাম তো ছোটবেলায়। এখন কি অবস্থা কে জানে? কি আছে না মাছ? মাছ যাই হোক, তাইলে মাছ আমাদের দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কি হয়? তাহলে মাছ আল্লাহ বানাইছে আমাদের জন্য। এই গাছ আমাদের লাগে? গাছ তাহলে ফার্নিচার বানাইছেন কি দিয়ে? তাহলে গাছ আমাদের লাগে। একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের হয় কি? হ্যাঁ, সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না, কিন্তু সূর্য না থাকলে মানুষ কিন্তু বাঁচবে না। সূর্য না থাকলে মানুষ বাঁচে, ফসল হবে। শোনেন না, বৈজ্ঞানিকরা বলে না যে সূর্যের ক্রিয়া, ওই যে বিভিন্ন বোমা বাস করে, বলে ওইটার তেজস্ক্রিয়ায় এমন অবস্থা হয়ে যাইতে পারে এক পর্যায়ে সূর্যের আলো জমিনে আসতে ব্যাহত হইতে পারে, তাহলে ফসলও হবে না, মানুষ না খাইয়া শীত পড়ান মালি মরিয়া সাপ এই জোরে বলে। তাহলে সূর্য আমাদের লাগে না? লাগে না? তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইলেন কাদের জন্যে? আর আমাদেরকে আল্লাহ কেন জানে বানাইছেন? বলেন তার হুকুম অনুযায়ী চলার জন্যে, কথা ঠিক আছে? এখন বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনা যারা শুনতেছেন, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? জোরে বলেন আছে। পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? রাজনৈতিক জীবনে। এই যে একটু সবাই কইতে একটু সমস্যা, কারণ বর্তমানে একটু কমছে। এখন অনেকে আগে তো বলতে হুজুর আবার রাজনীতি করে কে, কি এরকম আছে না নাই? হুজুর রাজনীতি করে, হুজুর করবে কি? পেট নীতি কি বলেন? হুজুরেরা রাজনীতি করে তাও আল্লাহর হুকুম পালন করার জন্যে। আন্তর্জাতিক জীবনে আমাদের মালিকের হুকুম আছে না নাই? আল্লাহ রসুল বলেন তামাম দুনিয়ার মুসলমান কাজ জাসাদেন ওয়াহিদ, একটা শরীরের মতো। তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে এক মুসলমান যদি আক্রান্ত হয়, ওই ব্যথায় তোমারও ব্যথা লাগতে হবে। তোমার সাধ্য শক্তি অনুযায়ী তার প্রতিবাদ করতে হবে, এটাও কিন্তু তোমার আমার দায়িত্ব, কর্তব্য। এই তাহলে গেছে সব বিষয়ে আল্লাহর হুকুম জোরে কোন আছে না নাই? এখন বলতে পারেন হুজুর ব্যক্তিগত জীবনে কি? এক শ্রেণী বাজানরা আছে, বিদেশিদের কালচার, বিদেশিদের পোশাকাদি বইলে রেখে যায়, অনেকের গায়ে লাগতে পারে, খারাপও লাগতে পারে। বলে হুজুর আমার বিরুদ্ধে কথা বললেন কেন? আপনার বিরুদ্ধে কথা বলি না আল্লাহর কথা শুনাই? আসতে বলো, কার কথা শুনাই? এখন আপনি মানবেন কি না মানবেন, এরা তো জোর করে মানাবার দায়িত্ব আমাদের। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম তারা বয়ানের শেষে কি বলে? আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবো আল্লাহ শুনবে। এই কথা ঠিক কিনা? অনেকে কিন্তু পোশাকাদির ব্যাপারে গুরুত্ব মোটে দেয়ই না, কিন্তু পোশাকাদের ভিতরে গুরুত্ব নাই। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কি বলছে? লেবাসুত তাকওয়া
যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। কোন লেবাস? এই পরহেজগারি লেবাস কোনটা বলেন? সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পোশাক আমাদেরকে দেখাইয়া গেছেন, সাহাবায়ে কেরামদেরকে পরাইয়া গেছেন, ওই পোশাক হইল পরহেজগারি পোশাক। কথা ঠিক না বে ঠিক? এই এরপরে বাজানদেরকে বলবো, ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম না নাই? মালিক কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, আর সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। বলেন সুদ হারাম? সবাই মুখ খুলে বলেন, বলেন সুদ হারাম, বলেন সুদ হারাম। ব্যবসা হালাল। ব্যবসা কি? অনেকে দোকানদারি করে, আমার বাজারে আছে না, অনেকে মনে করে এটা মনে হয় দুনিয়া। না না, এটাও আখিরাত। কিন্তু আপনি যদি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মাল এই যে যদি 1 নম্বর পরিচয় দিয়ে বিক্রি করেন, এইটা হবে হারাম। এটা কি? হারাম। তাহলে হালাল ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, তাদের হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে। এটাও কি বলেন? ইবাদত। এটাও কি কথা ঠিক? পড়শিদের ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? রাজনৈতিক ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? বাজান রে, সরমুনের পীর মুরিদি তাম দুনিয়ার ভিতরে এই খুব জোরে সোরে প্রশংসা সহকারে পরিচয় লাভ করছে না? আসতে বলে এই বিদেশে যাইয়েও যদি সরমুনের কথা বলে, কি দেশের কথা বলা লাগে না? চেনে না? তাহলে একটা পরিচয় হয়েছে না হয় নাই? তাহলে পীর মুরিদি খুব মজার জিনিস না? সমস্ত নেতারা, এমপিরা, মন্ত্রীরা আইসা হুজুরের সামনে মাথা নোয়াইয়া এইবার বলবে, হুজুর আমার একটু দোয়া করিয়ে দেন। হ্যাঁ, হুজুর থেকে দোয়া নেবে। আর যখন আপনি রাজনীতি মাঠে রাজনীতি করবেন, তখন দোয়া তো দূরের কথা, তখন গাইলে থেকে মাফ নাই। সুযোগ পাইলে মারতেও চায়, সুযোগ পাইলে জেলখানায়ও দেয়। কি জোরে বলে কথা ঠিক কিনা? সুযোগ পাইলে বিভিন্ন ধরনের আক্রমণও করতে চায়। চাই কি চায়? তাহলে এটা একটা পিচ্ছিল পথ না? কাঁটাযুক্ত পথ না? তারপরে এই পথ বাইছে নেব কামডা কি? 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। একজন এমপিও কি আমাদের ব্যানারে এই মার্কায় কি সংসদে গেছে? কথা বলে না, যায় নাই। সুযোগ বুঝি ছিল না? ছিল, বহুত সুযোগ ছিল। আওয়ামী লীগ গতি এই 2024-এ বহুত এমপি প্রস্তাব নিয়ে আসছিল আমার কাছে। বিএনপি এখনো চেষ্টা করতেছে, বিভিন্ন দলকে দিয়ে এখনো বহুত চেষ্টা করে। তাই এমপি মন্ত্রী হওয়ার যদি লোভ থাকতো, ও কবে এমপি মন্ত্রী হওয়া যেত অন্টুর ব্যাপার। কিন্তু বাজার এমপি মন্ত্রী হইতে গেছি, বলে হুজুর যান নাই কেন? কেন যান নাই? বলে যাবো কিভাবে? ওই যে মালিক যে বাধা দিয়ে রাখছে। কেটা বাধা দিছে? কি বাধা দিছে? وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এই যে 53 বছর স্বাধীনতা শেষ, 54 বছর চলছে, যারা দেশ চালাইছে সব দুধে নেওয়া ফেরেশতা। ওই তো হয় এদের পরিচালনায় এই সুন্দর দেশটা বাংলাদেশ। একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে তাম দুনিয়ার মধ্যে ওরা ফার্স্ট বানাইছে। হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করছে, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা কেসের মাধ্যমে সংসার বিলীন করে ফেলছে। কথা বলে না? এই যে কথাগুলো বললাম সব ভালো কাজ না? ও কয়েকে কলে জি, এগুলো ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই খারাপ কাজ যারা করে, ওদের ক্ষমতায় যাওয়ার জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা
সিঁড়ি হিসাবে ব্যবহৃত হব, আর আমাদেরকে পাড়াইয়া পাড়াইয়া ওরা ক্ষমতার মস্তদে বইসা এই কাজগুলা করবে, আর সহযোগী হিসাবে আমরা তাদের সিঁড়ি হব। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর ফজলে কখনো চায় না। এই জন্য কোন এমপি মন্ত্রীর চেহারাও দেখিনি। এখন তো ৫ই আগস্ট ২০২৪, এখন বাংলাদেশে ইসলামের পক্ষে মাশাআল্লাহ একটা ক্ষেত্র তৈরি হয়েছে না? একটু আসতে বল, হয় না? হয় নাই? সেদিনকে আমি গেছিলাম গাজীপুর, সেখানে আলোচনা করতে করতে আমি বললাম, আমি খোদার কসম করে বলছি, যে মন্ত্রী হওয়া, এমপি হওয়া, সম্পদের মালিক হওয়া, টাকার মালিক হওয়া এক কিঞ্চিত আল্লাহর ফজল করবে আকাঙ্ক্ষা আশা নাই। তারপরে এত গাইল হোনা লাগবে কেন? তারপরে জেলে যাওয়া লাগবে কেন? তারপরে বিভিন্ন কায়দায় বিএনপির নেতা সেদিন ঢাকা শোনেন নাই, পিসাব সরমনির যেখানে বাবা সাইজ করবা, আপনার মনে শোনেন নাই? শুনছে? মানে সাইজ করবো না, আমার রিফালাইতে অর্ডার দিয়ে দিচ্ছে। তাই তুমি তো ভালো কথা, মালিক যতদিন হায়াতে রাখবে ও কেউ মারতে পারবে? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি ওদের অন্যায় প্রতিবাদে যখন আওয়াজ তুলছিল, তখন এক শ্রেণীর আব্বাজানকে ভয় দেখায়, হুজুর এ ফালা বেফালা করতেছেন কি? তখন আব্বাজান বলছিলেন, শোনো, যদি কোনো বুলেট আমি ফজলুল করিমের নামে লেখা না থাকে, ওরা যত বুলেট গুলি করবে ও আমার গায়ে লাগবে না। আর যদি কোনো বুলেটের গায়ে লেখা থাকে এইটা ফজলুল করিমের জন্য নির্ধারিত, মারার সঙ্গে সঙ্গে শেষ। জোরে বলার কথা ঠিক কিনা? তাই ওরা আমাদেরকে ভয় দেখায়, আবার আমার বিরুদ্ধে শোনেন নাই ঢাকা বসে স্লোগান দেয়, মিথ্যা বলে নেশা খায়, বিশ্বাস চরম নাই। শুনছেন? শুনছেন না শোনেন নাই? শুনছেন? তাহলে এই রাজনীতি মাঠে না থাকলে গাই শোনা লাগতো? আসতে বল, লাগতো? এই বিএনপির সময় আমার জেলেও দিয়েছিল, হ্যাঁ জানেন? বিএনপির সময় আমি নাকি বিএনপির এক নেতার পকেট দিয়া ৫,০০০ টাকা ছিনতাই করে নিছি। কয় টাকা? ৫,০০০। এই ৫,০০০ টাকা ছিনতাই করে নিছি এই মিথ্যা কেস দিয়া। আমার বিরুদ্ধে বরিশালের আদালত ম্যাজিস্ট্রেট ৫ বছরের আমাকে সাজা দিয়ে দিয়েছে। আমার ছোট ভাই ফয়জুল করিম কেউ, আমার ভাই জিয়াউল করিম, আবুল খায়ের, এই কয় ভাইয়ের বিরুদ্ধে ৫ বছর সাজা। তা আমি গেলাম জেলের মধ্যে, জেলে যাইয়া এই মুড়া রুটি আর এই পাতলা ডাই কিন্তু আমি খাইয়ে এসেছি। কি এই রাজনীতি মাঠে না থাকলে জেলে যাওয়া লাগতো? কথা বলে না। ওরা এসে আমাদের কাছে দোয়া চাইবে, হাদিয়া তোফা দেবে, মাথারে নোয়াই দেবে, হুজুর একটু দোয়া করে, হুজুর একটু দোয়া করে। কি কথা ঠিক দেবে? ঠিক। দোয়া তো দূরের কথা, উল্টে পেলে এখন ফিডেনের জন্য দৌড়ে আর পিছনে হুকুম দিয়ে দেয়। এটা বিশাল কঠিন ব্যাপার না? কাঠাযুক্ত পথ না? কিন্তু এই পথে কেন নামছি? আমার মালিক যখন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, আমার আব্বাজান বলতেন, ফজলুল করিম, আমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্যে তুমি কি চেষ্টা করছো? উত্তর দাও, সামনে যাও। তখন যারা বলতে পারে, মালিক তোমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার জন্য আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা কইরা তারপর তোমার দরবারে হাজিরা দিতে আসছি। জোরে বলে কথা ঠিক না? এই উদ্দেশ্য একটাই, আর কিছু না। অনেকে বর্তমানে বলা শুরু করছে, সর্বনাশ বিশ্বের লোভ হয়ে গেছে, ক্ষমতায় যাই না। ওরে পাগল, তোকে এমপি মন্ত্রী কি সম্মান? ওর সে 14 গুণ সম্মান আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছে। হ্যাঁ, চোরের গোষ্ঠীরা। হ্যাঁ,
কি সম্মান তবু? ক্ষমতা থেকে নামার পরে তারপর হ্যান্ডকাপ লাগাই জেলের ভিতরে নিয়ে যায় ডাকাইতের মতো, চোরের মতো। সম্মান নাকি? শরম লজ্জা থাকা লাগে না? যেই কথা বলতে চাইছিলাম, বাজান কেউ রাগ করেন না? এবার এই জন্য কথা বলতেছিলাম, এ আল্লাহর বান্দারা, আল্লাহর কুতু ফজল করি রহমতুল্লাহি আলাইহি, তিনি এই আল্লাহর হুকুম পালন করার জন্য রাজনীতি মাঠে যখন নামছিলেন, তার গাড়ির উপরে আঘাত কইরা তার গাড়ির কাজ পর্যন্ত ভাঙিয়ে ফেলছিল। 18টার মতো কেস আব্বাজান রহমতুল্লাহ বিরুদ্ধে এই বাংলাদেশে, এই তখন আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগ আব্বাজানের বিরুদ্ধে প্রায় 18টার মতো কেস দিয়েছে, জানেন? কিন্তু আল্লাহর কুতুব কি এক বিন্দু ওদের কাছে মাথা নিচু করছে? আবার জোরে কান করছে? কেন করে নাই? কেন করে নাই? ওদের অন্যায়ের সহযোগী হয় নাই, ঠিক না? আচ্ছা, আমরা যদি কথা না বলি, সবাই মুখ চুপ করে বই দেখেন, তাহলে দেশ চোরে ভরিয়ে যাইবে না? চাঁদাবাজিতে ভরিয়ে যাইবে না? মিথ্যা কেসের মাধ্যমে সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলিগুলো ধ্বংস হবে না? এই দেশটা গোল্লায় যায় না? কথা বললেই দোষ। আমরা কথা বলবো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বলতেছে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সেগুলো সচরাচর সবসময় প্রচার হইতে আসে না? কথা হয় না? এই আজকেও পত্রিকা আসে নাই, এই যে সর কুকরি মুকরি, সেখানে যে মাদ্রাসা দখল করিয়া বিএনপি এলারা জোর করে অফিস বানাইছে, আর এইটা আমি কই নি কলে হই, এই সর্বনে পিসাব বিএনপির বিরুদ্ধে কথা কয়, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কয়, তাই পেপার ভিড়েই বেকেটা বলে বলে কথা ঠিক না বেঠে? আমরা কইলি দোষ না? আমরা কইলি আমাকে দুর্বল পাইছে, তো নরম পাইছে। আর একটা কথা আছে, নরম পাইলে বলে মাথায় উঠতে তারপর নাচে। কারণ আমরা হুজুর মানুষ, আমরা কি কিছু কইতে পারি? ওরা হালার ফহালা কই গাইল দেয়, আমরা পারি? কথা কর না কেন? আমরা তো কই ভাই তুমি গাইল দিছো, দেওয়া আমি তোমার গাইল দিতে পারি না ভাই, মাপসাই মাপসাই মাপসাই, এছাড়া কোনো কায়দা আছে? কথা কর না কে? এই জন্য আমার বাজানদেরকে বলি, শোনেন, কেউ রাগ করিলেন না, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, পারবেও না, ঠিক? মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আবার জোরে বলেন, কথা ঠিক না? তবে বর্তমানে বাংলাদেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। যেই দেশের ভিতরে ঢাকা বাংলাদেশের রাজধানী, বলা হয় মসজিদের নগরী, যেই দেশের মধ্যে জুমার নামাজের সময় মসজিদে মুসল্লিরা ধরে না, যেই দেশের মধ্যে আলেম ওলামা তোলাবার কোনো অভাব নাই, সেই দেশের ভিতরে 53 বছরের মধ্যে ইসলাম নামক নীতি আদর্শ পরাজয়। জয় না পরাজয়? আবার জোরে বলেন, জয় না পরাজয়? दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান তোমাদের পা ধরি, হাতেও ধরি, আমাদেরকে গালি দিয়া কোনো লাভ নাই রে বাজান। আরে মুসলমান, কোন পথে চলা লাগবে, কি করতে হবে, কি করা যাবে না, কোন পথে চলা যাবে না, এইটা যদি আলেম ওলামা তোমাদেরকে রাস্তা না দেখায়, তোমাদেরকে কে দেখাবে? কি রাগ করে লাভ আছে? রাগ কইর না বাজান। যদি বলো হুজুর এইটা ভুল বলছেন, আমি বাজানদেরকে বলবো দয়া করে আমাদেরকে ধরাও, দেখাও। যদি ভুল প্রমাণিত হয়, তওবা করিয়া কান ধইয়া তারপর তওবা করিয়া মাপ চাবো। কিন্তু যদি ভুল না হয়, এ সাপ তুই সোজা হবি তো মরার আগে সোজা হইয়া যা। সাপ চলে কেমনে? এই সোজা হ, এই সোজা হবো কেন? কলে সোজা হইলি না আমার কথায়, তো হবি তো।
মরার পরে হবি। এ কবরের যাত্রীরা সোজা হও, মরার আগে সোজা হও। যেদিন চিরতরে জীবনের বাতিটা নিভে যাবে, যখন রুহটা বের হইয়া যাবে, যখন সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া প্যাকেট করবে, তখন তো সোজা হবি। ওই সোজা হইয়া কোনো লাভ না। জোরে বলো কথা ঠিক না বে ঠিক?